আসসালামু আলাইকুম। আপনারা যে দেখতে পারছো একটা ভিডিও খুব বেশি ভাইরাল হল যে হুজুরের লগে বেয়াদবি করা হইছে নিবিয়া সোনাপুর এলাকা ও জায়গার মধ্যে। ওটার লাগি আজকে আমরা হুজুরের কাছে আমি প্রস্তাব লইয়া আইছি। আমার একটা ডিজিটাল ফোরাম নামের অনেক বড় একটা গ্রুপ আছে গিয়া, আমরা প্রায় 50-60 জন যুবক হল আছি, নিয়ার পক্ষে কাম করি। ইগু ফুজুরের লগে অন্যায় করা হয়েছে, ওটার লাগে আমরা ফুজুরের টুকাইয়া বর্তমানে ফুজুরের কাছে আইছি। বহুত ভাইয়া নাচুন নিল বর্তমানে উপস্থিত, আর আরো আসুন কি আপনাকে আমরা ভিডিও দেখতে পারছো। ওটার লাগে ফুজুরের এই কথা আমি কইতাম চাই আর ও প্রস্তাবটা দিয়ার যে আমরা বড় একটা গ্রুপ আছে, আমরা নিয়ার পক্ষে কাম করি। আমরা এই ব্যাপারে পুরো ফুল অ্যাকশন লইয়া বর্তমানে কাম শুরু করে দিছি, আর ইনশাল্লাহ যত জলদি পারি কামটা সাকসেস করবো। আপনি এই ব্যাপারে আমরা একটা উপদেশ দেখবো, আমরা কিলা কাম চালাইতাম বা গড়ন হয়েছিল কিতা আপনি তোরা খুলিয়া হোক আমরা বিবার্সে শুনুক। এটা আপনারা আমি কিতাব কইতাম গতকালকে নিবিয়া সোনাপুর একটা প্রোগ্রাম প্রায় 2.5-3 মাস আগে তারা লইছিলেন, কিন্তু প্রধান অতিথি আমি আসলাম। তো জলসা শেষ হওয়ার বাদে কমিটির মানুষ কইছেন হুজুর মসজিদ ইকান বাজারের মসজিদ কোনো মহল্লা নাই, আর তোরা আপনি শ্রদ্ধা কইলে আমরা মসজিদ খানোর ফায়দা হইব। ও তান্দার কথা মতো আমি তো কালেকশন করছি, তখন ইমাম সাহেব বলে নাম দিছেন কয়েকজনের। এর মাঝে একজনের কথা কইছেন যে ও তার নাম আব্দুল শুকুর না কেটা নাম আছিল। নাম কোয়ার বাদে আমি তানে কিলা কইছি তো আপনারা মিডিয়াত দেখছেন নিশ্চয়। ও খোয়ার পরে তার যেটা ব্যবহার এটাও আপনারা মিডিয়াত দেখছেন, এ সম্পর্কে আমি খোয়ার কিচ্ছু নাই। তো একটা ব্যবহারে অতিরঞ্জিত আমরা তো আর ফিটনা চাই না। একটা মহফিলও গেছি, মানুষে এখানে প্রধান অতিথি বানাই আনিছে, আমি যদি ফিটনা সৃষ্টি করি দিত এটা অশুভ দেখাইব। যাক আপনারা দেখছেন, আমি তো নিজে তারা বিভিন্ন নমুনায় বুঝাইয়াও আমি আইছি। আবার পরে এখানে ইমাম কমিটি তথা এলাকার বহুত মানুষ তারা এই ব্যাপারে দুঃখিত হইয়া আমার কাছ থেকে একদিনের সময় নিচ্ছেন যে আমরা একদিন পরে আপনারা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাইয়া। আর আমি তো এটা ব্যাপারে কিচ্ছু কইছিও না, কোনো মানুষেরও খোয়ার কথা নাই, আমরা এটা মিডিয়াত মাতিও না কইও না। এটা তো আপনারা যেটা বিভিন্ন দিন আমার কইলে আমি পছন্দ করি না মিডিয়াত মাতা, সোশ্যাল মিডিয়া। যাক পরে এই ব্যাপারে আমি তো নিউট্রেলও থাকছি, জানি না এখানের মিডিয়া তারা আসলো, তারা মিডিয়াত প্রকাশ করছে। এখন আজকে সম্পূর্ণ দিনটাকে নিয়ে এখন পর্যন্ত হাজার হাজার মানুষে আমার কাছে যোগাযোগ করে, যেটা আমি মোবাইল হাত থেকে রাখাও সম্ভব না। আর আপনারা ওইখানে আইসেন সোশ্যাল মিডিয়ার যে সময় ব্যাপারটা গেছে যাতে অতিরঞ্জিত না হয়, এবং এই জাতীয় জিনিস আমরা ইন্ডিয়াত ছিল না। আলিমসকলের অসম্মানী করা, দিনের খাতিরে মাথার বাজে করা, এটা শরীয়তের নজরে বহুত বড় জিনিস। আর এটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে অতিরঞ্জিত না হয়, আর আপনারা যেটা বালা করেন মোটামুটি যাতে এলাম অন্য মানুষের উপরে এরকম ব্যবহার না হয়, কোনো আলিমুলামারা সাধারণ মানুষের লোকে ব্যবহার না হয়, এই ব্যাপারে আপনারা সহিল আইনে ন্যায়সঙ্গতভাবে পদক্ষেপ নেওয়া আমার এখানে সম্মতি আছে। আর আপনারা বিশেষ কিছু হওয়ার আমার নাই। নিশ্চয় ভিউয়ার্স আপনারা কিন্তু হুজুরের মুখের বাইশ শুনতে পারছো, জেলা খান হুজুর এখনো কইছেন আমরা ভিডিওতে ওরকম দেখতে পাইছি। ওটার লাগে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বইলাম একদিন কুর ভিতরে, এখন তো 24 ঘন্টা প্রায় ফুরি গেছে গিয়া, আর এখন থাকি লইয়া আরো 24 ঘন্টার ভিতরে যদি যে মাইন্ডে বেয়াদবি করছো এই হামসায়া থাকি না হয়, আমরা পুরা সোশ্যাল মিডিয়ার যত আমরা পাই নকল আছি সব আমরা ওই জায়গাত গিয়া আপনার তো হামসায়া পুরো হামসায়া লইয়া জেলা মানে জিনিসটা মানে জেলা আপনার যে বেয়াদবি করছো একজনের কারণে পুরো হামসায়া হ্যারাসমেন্ট হইবাই একদম ও সোশ্যাল মিডিয়ার কথা হইয়া রাখলাম। আমরা সব এক পায়ে খাড়া, শুধু যে তাই খালি সোশ্যাল মিডিয়া তাইয়া মাপ চাই লিসি হইয়া ইলাকান হইতো নাই। ফুজুরর সামনে একদম আলিমুলামা যাইতে আসুন গিয়া এন্টান্ডের গিয়া আর জায়গার নাম বদনাম হইব গিয়া। আর সোশ্যাল মিডিয়া যেহেতু ধরিলাই আপনারা যে জানেন তো সোশ্যাল মিডিয়ার পাওয়ার কত খান, ওটার লাগি আর বেশ কিছু আমি চাইয়ার নাই কইতাম হুজুরের সামনে। তবে ন্যায় জিনিসটা তাকায় নিজেও মানে এত বেশি মারতে মানে বাধ্য হয়েছি, আর আমি হুজুরের সামনে কোনোদিন অত মাতি না, আপনারা দেখতে পারছো।